সিম্পল টু কমপ্লেক্স ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই সিম্পল টু কমপ্লেক্স থেকে এসএসসি, এইচএসসি, তার পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলা এবং বিশেষ করে আমাদের বিভিন্ন চাকরির ইন্টারভিউগুলোতে সিম্পল টু কমপ্লেক্স থেকে একটি ট্রান্সফরমেশন এসেই থাকে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সিম্পল টু কমপ্লেক্স এ টু জেড সকল রুলসগুলো আমি সহজভাবে এবং বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করে বুঝিয়ে দিব। আশা করি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সিম্পল টু কমপ্লেক্সের তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তবে তার আগে আমি বলে নিব, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাসের প্রথমেই বলেছিলাম যে আমি কিছু ট্রিক অ্যাপ্লাই করে ক্লাসগুলো করাবো। সেই ট্রিকের একটি অংশ ছিল প্রথমেই কমপ্লেক্স টু সিম্পল আলোচনা করা। সেই কারণে আমি ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের কমপ্লেক্স টু সিম্পল দুইটি ক্লাস নিয়েছি। কমপ্লেক্স টু সিম্পল যদি আমরা পারি, আমরা আগেই বলেছি বাকি ট্রান্সফরমেশনগুলো অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড বা অন্যান্য ট্রান্সফরমেশনগুলো খুব সহজ হয়ে যায়। তাই তোমরা যদি আমার সেই দুটো ক্লাস অর্থাৎ কমপ্লেক্স টু সিম্পলের যে দুটো ক্লাস নিয়েছি সেগুলো না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নাও। তাহলে সিম্পল টু কমপ্লেক্স তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা আমার ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে এবং ক্লাসগুলো উপভোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল টু কমপ্লেক্সের প্রথম যে রুলটি আমরা আলোচনা করছি সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করব আমরা। তো আমরা এখানে নিয়মটা লিখে দিয়েছি, সেটা তোমরা পড়ে নিবে। আমি এখান থেকে একদম সরাসরি এক্সাম্পল থেকে আমরা আলোচনা করি। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, যেমন দেখো ক্লোজিং দ্য ডোর, এটা হলো আইএনজি যুক্ত অংশ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তা আমরা এই ধরনের সেন্টেন্স পেলে আমরা কি করব? প্রথমে সিন্স হ্যাজ হোয়েন দিব। এখন প্রশ্ন হলো আমরা সিন্স হ্যাজ হোয়েন কোনটা দিব? অর্থাৎ কারণ বোঝালে সিন্স হ্যাজ দিবা আর সময় বোঝালে হোয়েন দিবা। যেমন ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে গিয়েছিলাম, এটা তো সময় বোঝাচ্ছে, যখন দরজা বন্ধ করছি তখন আমি কাজে গিয়েছি, সো আমি হোয়েন দিব। হোয়েন দেওয়ার পরে তারপর আমরা কি করব? এই যে প্রিন্সিপাল ক্লজের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আমরা এখানে বসাবো। বসানোর পরে এই যে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যেই টেন্সে আছে, এখন দেখো ওয়েন কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। মূল ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি করব? এই ক্লোজিং অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বটাকে ওই ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ফর্মে করে দিব, যেমন ক্লোজড। তারপরে এই ক্লোজিং আইএনজি যুক্ত পরে যা আছে পুরোটা লিখে ফেললেই কমপ্লেক্স হয়ে যাবে। যেমন দ্য ডোর, কমা আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, কমপ্লেক্স হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, তাহলে আরো সহজ হবে আমাদের জন্য বুঝতে। টেকিং এক্সারসাইজ রেগুলারলি হি বিল্ড এ গুড হেলথ। দেখো, এখানে নিয়মিত ব্যায়াম করে সে ভালো স্বাস্থ্য তৈরি করেছিল। ঠিক আছে, তাহলে দেখো এটা কি বোঝাচ্ছে? কারণ যেহেতু সে নিয়মিত এক্সারসাইজ করেছিল, সেই কারণে সে সুস্বাস্থ্য তৈরি করতে পেরেছিল। তো আমরা কারণ বোঝালে আমরা কি দেব? সিন্স এর দেব। তাহলে সিন্স, তারপরে দেখো আমরা বলছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের পরে যে মেইন ক্লজটা থাকবে সেই মেইন ক্লজের সাবজেক্ট, সেই সাবজেক্ট আমরা বসাবো। তাহলে এখানে কি আছে? হি, আমরা হি বসালাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যদি এখানে নাউন থাকে আমরা নাউনটা এখানে বসাবো আর এখানে প্রনাউনটা বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি আছে? হিটা আমরা এখানে নিয়ে আসলাম। তারপর আমরা কি বলেছিলাম? যে এই যে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যেই টেন্সে থাকবে আইএনজি যুক্ত ভার্বটা সেই টেন্সে হবে। তাহলে এটা কোন টেন্সে আছে? আবারও দেখি আমরা, এটা ফার্স্ট টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভার্বের ফার্স্ট ফর্ম মানে বিল্ড। তাহলে এই যে টেকিং এর ফার্স্ট ফর্ম আমরা দেব। টেকিং এর ফার্স্ট ফর্ম কি? টোক। তাইলে সিন্স হি টোক, তারপরে আমরা কি বলছি? এই আইএনজি যুক্ত অংশটাকে এভাবে কাজ করে পরে যা আছে তা লিখে ফেলে কমপ্লেক্স হয়ে যাবে। সিন্স হি টোক এক্সারসাইজ রেগুলারলি, যেহেতু সে নিয়মিত ব্যায়াম করেছিল, হি বিল্ড এ গুড হেলথ, একটা ভালো স্বাস্থ্য তৈরি করতে পেরেছিল। ঠিক আছে, আমরা আশা করি এই নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের নিয়মে চলে যাই। এই নিয়মটিও আসলে অনেকটা ওই নিয়মটার মতোই, আইএনজি যুক্ত সেন্টেন্সের মতোই। সেই ক্ষেত্রে বিং যুক্ত, অর্থাৎ বিং তো একটা আইএনজি, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর আইএনজি রূপ হলো বিং। যদি বিং যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব? তোমরা নিয়মটা এখানে আছে, পড়ে নিও। এটা নিয়ে আসলে আমার আলোচনা করার প্রয়োজন নেই, আমরা এক্সারসাইজ
চলে যাই। দেখো দ্য ওয়াটার বিং ভেরি হট, খেয়াল করে দেখছো এখানে বিং আছে। তাইলে আমরা কি করব, অর্থাৎ বিং যুক্ত যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজে চলে যাব, আবারও প্রিন্সিপাল এই অংশে চলে যাব। এখন প্রশ্ন হলো স্যার যদি এই অংশটা প্রথমে থাকে তাহলে আমি কি করব? সমস্যা নাই, এটা পরে থাকলে তুমি এই অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে যাবা। তাহলে প্রিন্সিপাল ক্লজে যাইয়া যেই কাজটা করবা, এই একটু আগে যেটা বললাম যে এই যে আমাদের মূল ভার্ব অর্থাৎ কুড নট ড্রিঙ্ক, এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিটে থাকলে আমরা এই বিং এর পরিবর্তে দিব ওয়াজ ওয়্যার। আর যদি এখানে প্রেজেন্ট ফর্মে থাকতো, প্রেজেন্ট টেন্সে থাকতো, তাহলে দিতাম আমরা এম ইজ আর। ঠিক আছে, তাহলে কুড নট ড্রিঙ্ক এটা হলো ফার্স্ট ফর্মে আছে, আমরা দিব ওয়াজ অথবা ওয়্যার। এখন প্রশ্ন হলো স্যার আমরা ওয়াজ বা ওয়্যার কোনটা দিব? ওই এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ দিব, অথবা আই থাকলে ওয়াজ দিব, আর বাকিগুলো থাকলে এক্ষেত্রে কিন্তু আমাদের টেন্স জানা প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অথবা আই হয় তাহলে আমরা ওয়াজ দিব, আর অন্য যেই কোনো কিছু থাকুক সেটা আমরা ওয়্যার দিব। তাহলে আমরা দেখো প্রথমে কি করব আমরা, যে যদি আগের সেন্টেন্সের মতো কারণ বোঝায় সিনসেস দিব, সময় বোঝালে হোয়েন দিব। দ্য ওয়াটার বিং ভেরি হট, পানি গরম থাকার কারণে আই কুড নট ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতে পারিনি। এটা কি বোঝাচ্ছে? কারণ, কারণ পানি গরম এই কারণে আমি পানি পান করতে পারিনি। তাহলে আমরা সিন্স দিব। দেওয়ার পরে দেখো এখানে যে সাবজেক্ট আছে এক্ষেত্রে এখানে কিন্তু বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা দ্য ওয়াটার যা আছে বসাই দিব, বসাই দিয়ে বিং এর পরিবর্তে আমরা কি বলছি, এখানে ওয়াজ হবে অথবা ওয়্যার হবে। যেহেতু দ্য ওয়াটার সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে? ওয়াজ হবে। তাহলে সিন্স দ্য ওয়াটার ওয়াজ, তারপরে এই ভেরি হট থেকে পরে যা আছে পুরোটা লিখে ফেলবো, কমপ্লেক্স হয়ে যাবে। ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারিনি। তো আমি আশা করি যে তোমরা এই বিষয়টি কেউ বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আমরা পরের নিয়মটাতে চলে যাই। পরের নিয়মে 2+2 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। এখানে নিয়মটা দেওয়া আছে, তোমরা নিয়মটা একটু পড়ে নিবা, আমি প্র্যাকটিক্যালি বুঝাই তোমাদেরকে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো ই ইজ টু উইক টু মম, আমরা এখানে যে যা লিখেছি সেটা হলো এই যে টু আছে, টু এর পরিবর্তে আমরা সো বসাবো। কি বসাবো? টু এর পরিবর্তে আমরা সো বসাবো। তাহলে দেখো হি ইজ, অর্থাৎ টু এর আগে যা আছে তা বসাই ফেলবো, সাবজেক্ট ভার্ব হি ইজ দুটাই বসাবো, তারপরে টু, তার পরিবর্তে আমরা সো বসাবো। এবং সবসময় মাথা রাখবা এই টু এবং এই টু এর মাঝখানে কিন্তু একটা এডজেক্টিভ থাকবে। ঠিক আছে, আমরা কি করব, এই টু এবং এই টু এর মাঝখানে যা থাকবে, এডজেক্টিভ ছাড়াও যদি আরো কিছু থাকে আমরা সেই অংশটি লিখে ফেলবো। তাহলে এখানে কি আছে? উই, আমরা লিখে ফেললাম উই। তারপরে আমরা এই টু এর পরিবর্তে আমরা দেব দ্যাট। কি দিব? দ্যাট। তো দিলাম দ্যাট, এই কথাগুলো আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো টু এর পরিবর্তে দ্যাট বসালাম। তারপর আমরা কি করব, এখানে যে সাবজেক্টটা আছে না, এই সাবজেক্টটা আবার লিখবো। তাহলে এখানে কি আছে? হি, আবার লিখলাম হি। বলে স্যার এখানে যদি নাউন থাকে, একটা কাজ করবে, এখানে নাউন থাকলে তোমরা এই নাউনটার প্রোনাউন এখানে বসাবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, ক্যান নট অথবা কুড নট বসাবো। এখন প্রশ্ন হলো স্যার ক্যান নট অথবা কুড নট কিভাবে বসাবো? ওই যে এই যে প্রথম অংশে, অর্থাৎ এই যে প্রথম সাবজেক্টের পরে যে ভার্বটা আছে, এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে দিবে ক্যান নট, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে দিবে কুড নট। ঠিক আছে, তাহলে ইজ এটা কোন ফর্মে? প্রেজেন্ট ফর্মে, আমরা দিব ক্যান নট। তারপরে এই টু এর পরে যা থাকবে সব বসিয়ে দেব। তাহলে টু এর পরে এখানে সাধারণত প্রথমে একটা ভার্ব থাকবে, তারপরে বাকি এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এখানে টু এর পরে কি আছে? মুভ আছে, আমরা ক্যান নট এর পরে মুভ বসাই দিলাম, কমপ্লেক্স হয়ে যাবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, সে এতটাই দুর্বল যে সে একটু নড়াচড়া করতে পারে না। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মে আমরা দেখি কি লেখা আছে। পরের নিয়মে লেখা আছে যে উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, অর্থাৎ বিশেষ করে অবজেক্টের পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স আমরা সাধারণত জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, তারপরে যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কিভাবে সিম্পল করব আমি প্র্যাকটিক্যালি আবারও বুঝাচ্ছি। আমরা এই নিয়মটা এখানে আমরা করে নিব, এই নিয়মটা আমি এখানে বুঝাচ্ছি। সো এটাকে আমি আর পড়া খুব গুরুত্বপূর্ণ মনে করছি না। দেখো দ্য গার্ল সাবজেক্ট, সোল্ড ভার্ব, হার হিয়ার, তার চুল বিক্রি করেছিল। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে কি বলছিলাম? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু বাই, দেখো আসেনি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এ গিফট ফর করিম, করিমের জন্য একটা গিফট কেনার জন্য। যদি এরকম সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি এরকম
ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা সিম্পল করার জন্য যে কাজটা করব, এই টু এর আগে যা আছে সব লিখে ফেলবো। টু তার আগে যা আছে, যেমন কি আছে এখানে, দ্য গার্ল সোল্ড হার হেয়ার, মেয়েটি তার চুল বিক্রি করেছিল, এই অংশটা আমরা লিখে ফেলবো। তারপরে টু এর পরিবর্তে আমরা দিব সো দ্যাট, কি দিব আমরা, সো দ্যাট, ঠিক আছে। তারপর আমরা এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা এখানে লিখবো। একটু আগে বলেছিলাম এখানে নাউন থাকলে আমরা দিব প্রনাউন, আর প্রনাউন থাকলে তো প্রনাউনে দিব। তাহলে দ্য গার্ল কি, নাউন, গার্লের প্রনাউন হলো শি, তাহলে আমরা দিলাম শি। তারপরে আমরা কি করব, ক্যান অথবা কুড বসাবো, ক্যান অথবা কুড বসাবো। ওই একটু আগে যেটা বলেছি, এই প্রথম অংশের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে দিব আমরা ক্যান অথবা মে, আর যদি এই ভার্বটা ফার্স্ট ফর্মে থাকে তাহলে দিব কুড অথবা মাইট। তো বলে স্যার আমরা কোনটা দিব, তোমরা ক্যান অথবা কুড এই দুটোই দিয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমাদের এই ভার্বটা কোন ফর্মে আছে, সোল্ড ফার্স্ট ফর্মে, তাহলে আমরা কি দিব, কুড, তাহলে শি কুড। তারপরে এই টু এর পরে যা আছে তা বসাই দিব। দেখো টু এর পরে কি আছে, বাই এ গিফট ফর করিম, করিমের জন্য একটা উপহার কিনতে, বাই এ গিফট ফর করিম, কমপ্লেক্স হয়ে যাবে। দা গার্ল সোল্ড হার হেয়ার, মেয়েটি তার চুল বিক্রি করেছিল, সো দ্যাট শি কুড বাই এ গিফট ফর করিম, যাতে সে করিমের জন্য একটু উপহার কিনতে পারে। আমি আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে একটু রিপিট করে আবার দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। এই নিয়মটা এখানে একটু পড়বে, আবার আমার যে বুঝিয়েছি সেটা তোমরা একটু শুনবে, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মে যেটা হলো ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, ঠিক আছে। নিয়মটা আমি এখানে লিখে দিয়েছি, আমরা নিয়মটা পড়ছি না, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইনস্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ লেজি, তাহলে দেখো এখানে ইনস্পাইট অফ আছে, আমরা ইনস্পাইট অফ থাকলেই কি করব, তার পরিবর্তে দো বসাবো, ইনস্পাইট অফ, তাহলে ইনস্পাইট অফের পরিবর্তে কি বসালাম, দো। তারপরে আমরা কি করব, খেয়াল করব এই যে ইনস্পাইট অফ এর পরে পসেসিভ কেস আছে কিনা, যেমন হিজ, এখানে কিন্তু হিজ আছে, হিজ থাকলে তার সাবজেক্টিভ ফর্ম বসাবো, হিজের সাবজেক্টিভ ফর্ম হলো হি। আর যদি এখানে হিজ না থাকে তাহলে ওই যে কমার পরে যে সাবজেক্টটা থাকবে আমরা সেই সাবজেক্টটা নিয়ে এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে কমার পরে কি আছে, হি, আমরা এখানে হি বসাই দিব। যদি এখানে নাউন থাকে নাউনটাকে এখানে নিয়ে আসবো আর এখানে প্রনাউন বসাবো, ঠিক আছে। তাইলে যেহেতু এখানে পসেসিভ আছে, পসেসিভের সাবজেক্টিভ ফর্ম বসাবো, আর না থাকলে আমরা এখানে যেই সাবজেক্টটা থাকবে পরবর্তী প্রিন্সিপাল ক্লজে সেই সাবজেক্টটা আমরা এখানে এনে বসাবো। বসানোর পরে আমরা এই বিং এর প্রেজেন্ট ফর্ম অথবা ফার্স্ট ফর্ম দিব, ঠিক আছে। তাহলে বিং এর প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর, আর ফার্স্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার। তাহলে এখন প্রশ্ন হলো স্যার আমি কোনটা দিব, ওই এই ভার্বের উপর নির্ভর করবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে দিবা এম ইজ আর যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে দিবা ওয়াজ ওয়্যার। তাহলে ইজ কোন ফর্মে আছে, ইজ আছে প্রেজেন্ট ফর্মে, তাহলে আমরা এখানে দিব এম ইজ আর। তাহলে হি এর ক্ষেত্রে কি বসে, ইজ, ঠিক আছে। তাহলে বিং এর পরিবর্তে হবে ইজ, তারপরে যা আছে হেলদি, এবং বাকি অংশ লিখলে কমপ্লেক্স হয়ে যাবে। দো হি ইজ হেলদি হি ইজ লেজি, যদিও সে স্বাস্থ্যবান সে কিন্তু অলস। তারপরে চলো পরের নিয়মে চলে যাই। বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, নিয়মটা এখানে লিখে দিয়েছি, আমরা দেখো প্র্যাকটিক্যালি ইউজ করি। বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং, আমরা প্রথমে কি করব, বিকজ অফ থাকলে আমরা সিন্স বসাই দিব। প্রথমে সিন্স বসানোর পরে আমরা কি করব, এই যে পরের অংশের যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা আনবো, অথবা একটু আগে দেখলাম যে ইনস্পাইট অফের পরে যদি পসেসিভ কেস থাকে সেই পসেসিভ কেসের সাবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে এখানে মাইয়ের সাবজেক্টিভ ফর্ম কি, আই, তাহলে আমরা আই বসাইলাম, তাহলে কি হলো, সিন্স আই। তারপরে আমাদেরকে এখানে একটা ভার্ব বসাতে হবে, বি ভার্ব বসাতে হবে। এই বি ভার্বটা হবে পরবর্তী সেন্টেন্সের টেন্স অনুসারে, অর্থাৎ পরবর্তী সেন্টেন্স যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে হবে ওয়াজ আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে এম ইজ আর। তাহলে কুড নট জয়েন, এটা তো ফার্স্ট টেন্সে, তাহলে হবে ওয়াজ বা ওয়ার। তাহলে আই এর ক্ষেত্রে কি বসে, ওয়াজ, সিন্স আই ওয়াজ। তারপরে এখানে এই যে পসেসিভের পরে যেটা থাকবে, নাউন থাকবে, কি থাকবে, নাউন থাকবে, আমরা নাউন থাকলে সেটাকে এডজেক্টিভ করে দিব। তাইলে বিকজ অফ মাই ইলনেস, ইলনেস হলো নাউন, তার এডজেক্টিভ হলো ইল, সিন্স আই ওয়াজ ইল। আর এই যে প্রিন্সিপাল ক্লজ তার কোনো পরিবর্তন হবে না, সে যেভাবে আছে সেভাবেই থাকবে, তাকে আমরা সেভাবেই বসিয়ে দিব। তাহলে বোঝা গেল বিষয়টা, বিকজ অফ এর পরিবর্তে আমরা দিব সিন্স, তারপর এখানে যে পসেসিভ ফর্মটা থাকবে তার সাবজেক্টিভ ফর্ম দিব, তারপরে আমরা কি করব, পরের টেন্স অনুসারে বি ভার্ব দিব,
ওয়াজ বা ওয়াজ আর অথবা অ্যামিজার, ফার্স্ট টেন্সে থাকলে ওয়াজ আর দিব, প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যামিজার দিব, ঠিক আছে। তারপর এখানে যে অ্যাডজেক্টিভটা থাকলে তার আমরা নাউন ফর্ম দিব, তারপরে কমা দিয়ে বাকি অংশ লিখে ফেলবো, কমপ্লেক্স হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো আমরা চলো পরের নিয়মে চলে যাই। পরের নিয়মটা দেখো কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তারপরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে অর্থাৎ ভার্বের আইএনজি থাকে, তখন আমরা সেটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে। যেমন দেখো সাবজেক্ট আই, সো ভার্ব, এ বার্ড অবজেক্ট, ঠিক আছে। তারপরে কি ফ্লাইং, হ্যাঁ পার্টিসিপল আছে না। তা আমরা এই সমস্ত সেন্টেন্স পাইলে কি করব, এই পার্টিসিপল যুক্ত অংশের আগে যা আছে সব লিখে ফেলবো। অর্থাৎ দেখো আই স এ বার্ড আছে না, আই স এ বার্ড পর্যন্ত আমরা লিখে ফেলবো। লিখে তারপরে আমরা যে কাজটা করব, এই যে এখানে যে অবজেক্টটা থাকবে, অর্থাৎ প্রথম যে আমাদের যে মেইন সেন্টেন্সটার যে অবজেক্ট, সেই অবজেক্ট অনুসারে আমরা একটা রিলেটিভ প্রনাউন বসাবো, ঠিক আছে। এই অবজেক্টটা যদি তোমাদের মানুষ হয় তাইলে হো বসাবো, আর অবজেক্টটা যদি প্রাণী হয় অথবা অন্য কিছু হয় তাহলে আমরা হুইচ বসাবো। এখানে কি আছে, বার্ড পাখি, তাহলে বাকির পরিবর্তে কি হবে, হুইচ হবে। আবার যদি এখানে আই স করিম, করিম থাকলে কি হতো, হো হতো। তাইলে আমরা এই অবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রনাউন বসাবো, তারপরে আমরা একটা বিবার বসাবো এখানে, ঠিক আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এখন প্রশ্ন হলো কোনটা বসাবো, সেম। এখানে আমাদের এই যে প্রথম ভার্বটা যে ফর্মে আছে, যদি ফার্স্ট ফর্মে থাকে ওয়াজ ওয়ার, প্রেজেন্ট ফর্মে থাকে এম ইজ আর, তাহলে কোন ফর্মে আছে, ফার্স্ট ফর্মে। তাহলে আমি এখানে বসাবো ওয়াজ বা ওয়ার। এখন প্রশ্ন হলো স্যার আমি কোনটা বসাবো, ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? ওই এই যে বার্ডের পরিবর্তে হুইচ দিয়েছো তুমি, এই যে বার্ড যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ এই যে অবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ওয়াজ দিবা, অবজেক্টটা যদি প্লুরাল হয় ওয়ার দিবা, ঠিক আছে। তাহলে বার্ড সিঙ্গুলার ওয়াজ হবে। আবার যদি এখানে যদি বার্ডস থাকতো তাহলে কি হতো, ওয়ার, ঠিক আছে। তাহলে হুইচ ওয়াজ, তারপরে আইএনজি যুক্ত ভার্বটা বসাই দিলে কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, যেটা কি করতেছিল, উড়তেছিল, ঠিক আছে। তাইলে এইভাবে দেখলি আমরা কি হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। চলো আজকের আমাদের শেষ নিয়মটি আমরা আলোচনা করব, সিম্পল টু কমপ্লেক্স। শেষ নিয়মটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এডজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব তারপরে যদি এডজেক্টিভ প্লাস নাউন থাকে, এডজেক্টিভ প্লাস নাউন থাকে, তখন সেটাকে আমরা কিভাবে করব। যেমন দেখো আই স এ লেম ম্যান, আই স আমি দেখলাম, এ লেম ম্যান, এ লেম এডজেক্টিভ, ম্যান মানুষ, লেম হলো খোঁড়া, আমি একটা খোঁড়া লোক দেখলাম, তাহলে এডজেক্টিভ প্লাস নাউন। তখন আমরা কি করব, সেটা হলো আমরা এই ধরনের সেন্টেন্স পাইলে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমরা এডজেক্টিভটা বাদ দিয়া বাকিটা লিখে ফেলবো। যেমন এখানে এডজেক্টিভ লেমটা বাদ দিলে কি থাকে, আই স এ ম্যান, আই স এ ম্যান লিখে ফেলবো। লিখার পরে ওই একটু আগে যেটা বলেছিলাম সেভাবে রিলেটিভ প্রনাউন দিব আমরা, অর্থাৎ এই অবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রনাউন দিব। এই অবজেক্ট মানুষ হলে হো, আর মানুষ ছাড়া অন্য কিছু পশু প্রাণী যেটাই বোঝায় সেটা হলে হুইচ। তাহলে ম্যানের পরিবর্তে হবে ও, তারপর একটু আগে যেভাবে আমরা রিলেটিভ প্রনাউন দিয়েছি সেভাবে রিলেটিভ প্রনাউন দিব, এম ইজ আর ওয়াজ ওয়ার। যেহেতু স ফার্স্ট ফর্মে, অর্থাৎ এই ভার্বটা যেহেতু ফার্স্ট ফর্মে আছে, ওয়াজ ওয়ার হবে, প্রেজেন্ট ফর্মে থাকলে হতো এম ইজ আর। তাহলে এই ক্ষেত্রে স ফার্স্ট ফর্মে ওয়াজ অথবা ওয়ার হবে। সেই ক্ষেত্রে ওই যে হো যাকে নির্দেশ করছে, ম্যান কি, ম্যান সিঙ্গুলার ওয়াজ হবে, আর ম্যান যদি এটা যদি প্লুরাল হতো ওয়ার হতো, হো ওয়াজ। আর তারপরে ওই যে যে অ্যাডজেক্টিভটা আমরা বাদ দিয়ে রেখেছিলাম সেই অ্যাডজেক্টিভটা লিখে দেবো, তাহলে কমপ্লেক্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, আই স এ ম্যান হু ওয়াজ লেম, আমি একটা লোক দেখেছিলাম যে হলো খোরা। তো আমি আশা করি আজকের আমাদের এই যে সিম্পল টু কমপ্লেক্সের সবগুলো নিয়ম তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থেকে থাকে, যদি মনে করো সমস্যা আছে, তোমরা ক্লাসটা রিপিট করে দেখবে, আশা করি সমস্যাগুলো কেটে যাবে। তারপরও সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় সমস্যা, আমি তার সলিউশন দিয়ে দিব। পাশাপাশি তোমাদেরকে আমি এই নিয়মগুলোর উপরে কিছু প্র্যাকটিস দিব, তোমরা প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে জমা দিয়ে দিবে, আমি তোমাদেরকে সেখানে দেখে ফিডব্যাক দিব। অথবা প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমরা কোনো সমস্যা বোধ করো তাহলে আমাকে নক করবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সহযোগিতা করব। এবং এই প্র্যাকটিসগুলোকে নিয়েও আমি চেষ্টা করবো আরেকটি ক্লাস করার জন্য। আশা করি তোমরা সেই ক্লাসটি দেখবে। তো সেই ক্লাসটি যথাসময়ে পাওয়ার জন্য, বা আমি যে কোনো ক্লাস দিই সেই ক্লাসগুলো যাতে তোমরা দিলেই পেয়ে যাও, সেটার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। ক্লিক করে দিলে আমি ক্লাস দিলে তোমরা ক্লাস সাথে সাথে পেয়ে যাবে।
তো তোমাদেরকে মনোযোগ দিয়ে এতক্ষণ ক্লাস শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সো গুড বাই, till we meet again. Thank you.